হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কোনোদিন একদিন তাহাজ্জুদ ছোটে নাই। হযরত মুয়াবিয়ার জীবনে কোনদিন তাহাজ্জুদ ছোটে নাই। হঠাৎ করে একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। তাহাজ্জুদ ছুটে যাওয়ার পরে গেল তো তাহাজ্জুদ ছুটে, পরের দিন ওই তাহাজ্জুদের সময় কে যেন এসে তাকে ডাকতেছে, মুয়াবিয়া ওঠো ওঠো তাহাজ্জুদ পড়ো, মুয়াবিয়া ওঠো তাহাজ্জুদ পড়ো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে, তুই কে? আমি শয়তান। তোর তো দায়িত্ব মানুষকে তাহাজ্জুদের জন্য ডাকা না, বরঞ্চ তাহাজ্জুদ থেকে উঠলে তাকে ধোঁকা দিয়ে আবার ঘুম পড়ায় দেওয়া। কি শয়তানের দায়িত্ব এটা না? শয়তানের দায়িত্ব তো এটা। তা তুই আমারে তাহাজ্জুদের থেকে জাগাই দিলি, কারণ তখন শয়তান বলতেছে, আসলে জাগাইছি আমার প্রয়োজনে, তোমার উপকারের জন্য না। গতকালকে এরকম ধোঁকা দিয়ে তোমাকে তাহাজ্জুদের থেকে বিরত রেখে ঘুম পড়ায় দিয়েছিলাম। এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার আফসোস, সারা দিন মসজিদের খুঁটি গলায় ধরে তুমি যেই পরিমাণ করন্দন করেছো, এই যেই পরিমাণ করন্দন করেছো, এই করন্দনে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর তাহাজ্জুদ নামাজের সব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। অতএব ওই ধোঁকা দিয়ে আর ঘুম পড়ায় রাখার দরকার নেই। তুমি ওঠো, এই একদিনের তাহাজ্জুদের সব তোমার বাকি ওই 1000 রাত্রের জন্য আর না হয়। এটা কিন্তু শয়তান যদি ভালো কাজের দিকেও মানুষকে ডাকে, ভালো করে গান, শয়তান ভালো কাজের দিকে যদি মানুষকে ডাকে, তাহলে বুঝতে হবে যে ওই ভালো কাজটা আসলে কিন্তু কি না, ওই ভালো কাজটা আসলে কি কাজ না, ভালো কাজ না। এখন শয়তান দেখতেছে যে আমাদের মানুষ গুনার কাজ করতেছে, গুনার কাজ করার পরে সেই গুনার কারণে তওবা করতেছে, তওবা করার পরে যে পরিমাণ গুনাহ করেছে, যতটুকু ক্ষতি হয়েছিল, এই গুনার জায়গা নেকের দ্বারা পরিবর্তন হয়ে তার থেকে বেশি লাভ হয়ে যাচ্ছে। তাহলে এমন কিছু ফর্মুলা, এমন কিছু পদ্ধতি আবিষ্কার করা দরকার, যেই পদ্ধতিতে মানুষ গুনার কাজ করবে, কিন্তু ওই মানুষ মনে করবে না যে আমি গুনার কাজ করতেছি। মানুষ গুনাহ করবে, কিন্তু ওর মনে হবে না যে আমি কি করতেছি, গুনাহ করতেছি, এটাও মনে করবে না। যেরকম স্বাভাবিকভাবে যদি কেউ মূর্তি পূজা করে, আমাদের যে হিন্দুরা মূর্তি পূজা করে, তা মূর্তি পূজা করা এটা শিরিক না? কথা বলেন, শিরিক? মূর্তি পূজা করা এটা শিরিক। এখন নামাজ কালাম এক ওয়াক্তও পড়ে না, এইরকম একজন মুসলমান জীবনে আজীব নামাজ পড়ে না, এইরকম একজন মুসলমানকেও কি মন্দিরে নিয়ে মূর্তি পূজা করানো সম্ভব? সম্ভব না। হ্যাঁ, নামাজ পড়ি না যদি কে, আমার ইমানদার মানুষ, আমি মূর্তি পূজা করবো মানে? নামাজ পড়ে না, কিন্তু তারপরে সে সরাসরি মূর্তি পূজা করবে বা শিরক করবে, এইরকম কোন মানসিকতা কিন্তু মানুষের মধ্যে থাকে না। সাধারণ কোন মুমিন, সামান্য একটু ইমানদার, নামাজ কালাম কিচ্ছু করে না, কিন্তু তারপরেও সেই স্পষ্ট শিরিক করবে না। ইবলিস শয়তান দেখতেছে যে এদেরকেও শিরিক করানো দরকার, তাহলে এদেরকে শিরিক করানোর ফর্মুলাটা কি, পদ্ধতিটা কি? তার পদ্ধতিটা হলো, দীর্ঘদিন পর্যন্ত তোমার সন্তান হয় না, তুমি চলো খানজান আলীর মাজারে বাবার কাছে সন্তান চাও, দেখবা তোমার সন্তান হয়ে যাবে। এই বাবার কাছে গিয়ে সন্তান চাইলো, এই সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিক হয়ে গেল। এ কি বুঝতে পেরেছে যে ও মুশরিক হয়ে গেছে? এই লোকটা কি বুঝলো যে ও মুশরিক হয়ে গেল? কথা কয় না, কি মুশরিক হয়ে গেছে বুঝেছে? বোঝে নেই। ও মুসলমান, শুধুমাত্র এই জানা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, নির্দিষ্ট একটা জায়গা, খানজান আলী, শাহজালাল, শাহপরান, এই সমস্ত সব কিন্তু অনেক বড় বড় এক একটা বুজুর্গ মানুষ। এদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইসলামের খেদমত এনাদের দিকে নিয়েছেন। এরা অনেক বড় বড় মাপের মানুষ, এক একজন এক একটা দায়ী, ইসলামের মিশন নিয়ে, দাওয়াতি মিশন নিয়ে তারা এদেশের মধ্যে আসছেন। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এনারা। কিন্তু সমস্যা হয়ে গেছে, এই বুজুর্গগুলো যখন চলে গেছে দুনিয়ার থেকে, বুজুর্গগুলো চলে যাওয়ার পরে ওই বুজুর্গের কবরটাকে একটা মাজারের রূপ দিয়ে কিছু ইবলিস শয়তানের দোসর এর চতুর্পাশে বসে বসে সারাদিন এরকম করে না? দেখেন না আপনারা? আমি শাহজালাল রহমাতুল্লাহ ইনি তো আমাদের হাতের কাছে, শাহজালাল তো আমাদের, খানজান আলী রহমাতুল্লাহ তো আমাদের হাতের কাছে। এই 22 সালের এই বন্যার সময় গেছিলাম শাহজালাল রহমাতুল্লাহ মাজারে। তো শাহজালালের মাজারে গিয়ে দেখলাম ওই মাজারের পাশে বিরাট অনেক বড় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, অনেক বড় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। এই জায়গায় আরেকটা মজার জিনিস, ওই মাদ্রাসায় একজন মুহাদ্দিস সাহেবের সঙ্গে কথা বললাম। ওই মুহাদ্দিস সাহেব আমাদের মোমেন সাহেবের চিনে, আমাদের মাওলানা মাহবুবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে চিনে উনি। আমি গিয়ে বলতেছি আমি শাহজালাল মাদ্রাসা থেকে আসছি।
সাজিয়া মাদ্রাসার কথা শুনেই বলতে মাহবুব ভাইয়ের মাদ্রাসা, করোনার কারণে আমি জানাজায় যেতে পারছিলাম না। অনেক ভালো লাগছিল আমার এই ফিলিংসটা, মানে ওই লোকটার ওই অনুভূতিটা, লোকটা মানে কেঁদে ফেলাইছে, কেঁদে দিচ্ছে শুনি। এখন ওই যে মাদ্রাসার মাজারের পাশে অনেক বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে কিছুটা সংযত, সে সংযতের ভিতর দিয়ে তারপরেও যে অবস্থা সেখানে, আশ্চর্য ব্যাপার। গাঁজা খায়, গাঁজা মাজারে বসে বসে, আছে না? সেদিন এক মাজারের একজনের ভিডিও দেখতেছি, বলতেছে সে মাজারের বুজুর্গ, যে মাজার ভেঙে ফেলাইছে না কদিন আগে, মাজার ভেঙেছে না, এই মাজার ভাঙার কারণে অনেকের মনে কষ্ট লাগতেছে। এনারা কিন্তু একটা মুসলমান, কারণ সব জায়গার মাজার কিন্তু ভাঙা হয় নাই। মাইজবান্ডারির মাজার, দেওয়ানবাগির মাজার, কুতুববাগির মাজার, রাজারবাগির মাজার, এ সমস্ত মাজারগুলো অনেক আগে ভেঙে ফেলানো ওয়াজিব ছিল, অবশ্যই ফরজ কাজ ছিল। যেমন শাহপরানের মাজার ভাঙে নেই, শাহপরানের মাজারে গেছে, মাজারে গিয়ে ওইখানে যে গান বাদ্য হয় সে গান বাদ্যরা নিষেধ করে দিচ্ছে। কারণ শাহপরান রহমতুল্লাহ আলাই এটা অনেক বড় বুজুর্গ, শাহজালাল রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ, খানজান আলী রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ, কিন্তু এই যে দেওয়ানবাগের যেটি দেওয়ানবাগি, এ বাগি কিন্তু একটা স্পষ্ট স্পষ্ট ইবলিস শয়তানের একটা ফটোকপি। মাইজবান্ডারি সেওটা ইবলিসের একটা ফটোকপি। এই কারণে এদের মাজারগুলো ভাঙার দরকার ছিল। তা ওই মাজারওয়ালা বলতেছে খুব দুঃখ করে, গাঁজা এটা সৃষ্টি করেছে কে, বানাইছে কে? বলেননি? এই গাঁজা গাছে হয় না, কথা কয় না, গাঁজা কিসে হয়? গাছে হয়। এই গাঁজার ব্যাপারে বাংলাদেশের প্রশাসন অত্যন্ত স্ট্রং। আবার গাঁজা গাছে হয়, আপনি কিভাবে জানবেন? প্রশ্ন করা লাগবে না, কিন্তু সবাই জানে গাঁজা গাছে হয়। তো এই গাঁজা যখন গাছে হয় তখন তার সৃষ্টিকারী কে? সবাই বললেন না কে? আরে আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে বলেন, সৃষ্টিকারী কে? আল্লাহ। তাহলে গাঁজা ওই লোক বলতেছে, ওই লোকের কথা বলি, গাঁজা এটা আল্লাহ পাকের সৃষ্টি। তাহলে আল্লাহ যে জিনিস বানাইছে সেই জিনিস নিষেধ করতে মূল্যমনসিরা কারা? আল্লাহ পাকের সৃষ্টি গাঁজা, আর সেই গাঁজা খাইতে নিষেধ করে মৌলবীরা। এরা তার বন্ধ, এদের কোন কোরআন সুন্নাহর কোনো বুঝ নেই। এই লোকটা চুল এরকম বড় বড়, দাড়ি নেই, আর মাথায় একটা টুপি দেওয়া, মাথায় একটা টুপি দেওয়া, একটা পাঞ্জাবি হাঁটুর উপর পর্যন্ত, চুল লম্বা লম্বা, মুখে কিন্তু দাড়ি নেই। ঈদ দোয়া যে ব্রাশ আছে না, ঈদ দোয়া ব্রাশ, ওই সাইজের দাড়ি। এখন কথা হলো, এই লোকটা কোরআন সুন্নাহ এই পরিমাণ বেশি বুঝেছে যে গাঁজা আল্লাহর সৃষ্টি, এটা খাই আল্লাহ যখন বানাইছে তখন এতে মূল্যমনসিরা, এটা নিষেধ করার কি? এই বলে উনি আবার একটা দেশের কানুন তুলে ধরেছে একটা, কারণ যেখানে বাংলাদেশ সরকার 5 গ্রাম পর্যন্ত খাওয়ার অনুমতি দিছে। এই কথা কি আপনারা কেউ শুনেছেন? গাঁজা 5 গ্রাম পর্যন্ত খাওয়ার অনুমতি আছে, দেশের প্রশাসন অনুমতি দিছে, এরকম কোন কথা আছে? কুত্তার মতন বিচার পুলিশে গাঁজাখোর বা স্মাগলার এগুলোর করতে পারলে কুকুরের মতো বিচায় না? কুকুরের মতো বিচায়। আর এবার 5 গ্রাম পর্যন্ত যেখানে সরকার অনুমোদন দিচ্ছে সেখানে এরা মাজার ভাঙ্গার কি? ও মুসলমান, আফসোস করে বা যে কোনো কারণে বুঝ কম থাকার কারণে বা না বুঝে এই মাজার ভাঙ্গার বিরোধিতা যারা করেছেন মনে মনে, আল্লাহর কাছে মনে মনে গোপনে তওবা করে নেবেন। কারণ আপনিও কিন্তু ওই শিরককে সমর্থন করে ফেলেছেন, আপনিও কিন্তু শিরককে সমর্থন করে ফেলেছেন। এই ছোট্ট একটা কথা শোনেন, এই যে দেওয়ানবাগের বিশ্বাস, এই দেওয়ানবাগীর বিশ্বাস বলতো যে উনি নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। একটু নাউযুবিল্লাহ বলেন। এর মতো একটা ইবলিস শয়তান ফাতেমার স্বামী, একথা শুনলে কোনো মুসলমানের ঈমান মানে মাথা ঠিক থাকে না। আর সেই লোকের মাজার ভেঙে যা তুমি মুসলমানের আফসোস করো, সেই লোকের মাজার ভাঙার কারণে মুসলমানের আফসোস করা লাগে। আমাদের খানজান আলী রহমতুল্লাহ মাজারে একবার গেছি, মাজারে যাওয়ার পরে জুতা রাখার জন্য এক জায়গায় জুতা রাখবে, টাকা দেওয়া লাগবে, জুতা ভাড়া দেওয়ার জন্য। এখন 10 টাকা করে জুতা দেওয়া লাগবে, আমরা 6 জন, তাহলে তো 60 টাকা দেওয়া লাগবে। 60 টাকা অনেক দেওয়া যাবে না, 10 টাকা দিয়ে ব্যাগেরটা কিনে নিয়ে সব জুতার মধ্যে নিয়ে ব্যাগে করে নিয়ে আটা শুরু করে দিচ্ছি। 60 টাকা অনেক দিচ্ছি না, 10 টাকা দিয়ে ব্যাগ কিনলাম, ব্যাগ কিনে সমস্ত জুতা ব্যাগের মধ্যে দিয়ে বাস। এবার আমরা একজনের হাতে নিয়ে চলেছি। আপনাদের সাথে মানে বুঝে পারাবেন, আপনারা একটু কোরআন শিখেছেন, এই জন্য আপনারা একটু বুঝে পারাবেন। সমস্যা কি, তুমি সারা মানুষের জুতা এখানে রাখবা, আমার জুতাটা যদি ওর মধ্যে ধুলাই যায়, হারাই যায়,
ও দরকার কি? আমার দায়িত্বে থাকলো, তুমি কেন ফালতু আমার দায়িত্ব মাথায় তুলে নেওয়ার চেষ্টা করতেছো? কিছুক্ষণ পরে ভিতরে যখন গেছি, ভিতরে যাওয়ার পরে দেখি আগরবাতি আর মোমবাতি নিয়ে তোমার ওখানে যাওয়া লাগবে। এর পাশেই যেখানে মোমবাতি আগরবাতি চাচ্ছে তার পাশেই কিন্তু আগরবাতি মোমবাতির স্তূপ রয়েছে, এরকম বান্ডিল বান্ডিল সাজানো। কেন, কতগুলো লাগে তোমার? কত মোমবাতি লাগবে? এখান থেকে দিয়ে দাও। তখন ওই লোক বলছে, এত মানুষে দান করে দিয়ে গেছে। তো মানুষে আমার আরেক ভাই দান করে দিয়ে গেছে, তো সেইটা যদি আমি ব্যবহার করি সমস্যা কি? তুমি ওইটা দিয়ে ওইখান থেকে দাও। মানে সমস্যা হলো ওই বান্ডিল ধরে আবার দোকানে দেবে, আবার দোকানে আপনি কিনবেন, কিনে ওইখান দেবে, আবার দোকানে দেবে, আবার আপনি কিনবেন, আবার দোকানে দেবে। এই হলো সিস্টেম। আসলে মোমবাতি আমরা কিনতে পারবো না। আরে মাজারে মোমবাতি দেওয়া যায় নেই। এরা এবার দুজনের লাগাই দিচ্ছে আমাদের পিছন, সিসিটিভির মতো এরা আমাদের পিছন পিছন ঘুরতেছে। এক জায়গায় গিয়ে দেখি যে গেলা বুঝা করে তাই খান জানালি রহমাতুল্লাহ সঙ্গে কথা বলাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ মারা যাওয়ার পরে ওরা দুনিয়ার মানুষের সাথে কথা বলার মতো সময় আছে ভাই? ওই জগতে চলে যাওয়ার পরে ওইখান থেকে সে তার চিন্তা করবে নাকি দুনিয়ার মানুষের চিন্তা করবে? কত বড় বেশি পরিমাণে নির্বোধ হইলে মানুষ এই মরা মানুষের কাছে গিয়ে বলতে পারে, আমার একটা সন্তান দাও বাবা, আমার একটা সন্তান দাও। খবরদার, খবরদার, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক কে? বিকল্প কারো হাতে কোনো কিছু নাই। আপনি যে ওনার কাছে চাচ্ছেন তার মানে আপনি মনে করতেছেন, আপনি আচরণে প্রমাণ করে দিচ্ছেন যে ইনিও দিতে পারে। তাহলে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ পাক, আর আপনি তাকেও সম্পদ দেওয়ার মালিক মনে করতেছেন, তাহলে এটা কি শিরিক না? আর ইবলিস শয়তান দেখতেছে যে সরাসরি আপনাকে শিরিক করতে বললে আপনি করবেন না, এই মাজার পূজার নামে আপনাকে দিয়ে শিরিক করাবে। আপনি কল্পনা করবেন না যে আপনি শিরিক করতেছেন। আর ভালো মনে করে খারাপ কাজ যেটা করে ওই কাজের জন্য মানুষ তওবা করে? বোঝেননি কথা? ভালো মনে করে যদি নেকির কাজ, সবের কাজ মনে করে যদি কেউ গুনাহ করে, তাহলে সে কি তওবা করবে? তওবা করবে না। ওর জীবনে তওবা নসিব হবে না। এই জন্য বাজান, খবরদার, 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 খবরদার। মাদ্রাসা মসজিদের জন্য যখন টাকা চাওয়া হয় তখন 5 টাকা অচল নোট কোনো জায়গায় চলতেছে না, মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে দেয় সবাই। না, কিছুজন তো উত্তম রুচির মানুষ আছে এরকমের, না তো আমরা এরকম টাকা পাই কিভাবে মসজিদের দান বাক্সের মধ্যে? যে একদম সে টাকা চালানো যায় না সেই রকম টাকা দিছে, সেরা টাকা দিয়েন না ভাই, তাও আবার বলা লাগে। আর গুলাবসার বাজারে গিয়ে দেখেন হাঁটু পর্যন্ত টাকা এরকম উৎস হয়ে গেছে। এই যে গুলাবসার বাজার ঢাকা, এটা কোন জায়গায় আমি জানি না, আমি গেছি অনেক কয়েকবার। এই যে গুলাবসার বাজার আছে না ঢাকায়, কোন জায়গায়? গুলিস্তান। গুলিস্তানে গুলাবসার বাজার দেখেন নাই? ওই গুলাবসার বাজারে 3-4টা মহিলা থাকে। তা 3-4টা মহিলার হলো এই মাথার চুলগুলো এরকমই, কিভাবে এরকম একটা দলা, সে মানে কি বলা যায় রে, খেজুর গাছ শুকিয়ে গেলে যেরকমের এই পানি লেগে বর্ষায় ভেজে আবার নদী শুকায়, এরকম হইলে খেজুর গাছের ভিতরে যে সোস, ওই সোসগুলোর অবস্থা যেমন হয় একদম মাথার চুলগুলো এরকম, মানে সব একটা লাঠির মতন এরকমের রয়েছে। আরে মাথার মধ্যে ওটা কি জন্য পায়? ওটা জট বানায় নিয়ে বসে রয়েছে ইবলিস শয়তানের। এই আরেকটা বসে বসে জিকির করতেছে, মাথায় জট। গোসল যদি ফরজ হয় বা যে কোনো সময় যদি গোসল ফরজ হয়, ফরজ গোসল যদি করা লাগে, তা চুলের মধ্যে পানি না ঢুকলে ফরজ আদায় হয়? এই যে জট আসলো কিভাবে মাথার মধ্যে? এবার আবার দাড়ির মধ্যে এরকমের, এই পর্যন্ত দাড়ি রেখে দিচ্ছে, একদম নাভি পর্যন্ত দাড়ি, এসে দাড়ির মধ্যে এরকমের জট। এরকম শয়তান দেখছেন কেউ কখনো? এরকমও ইবলিস শয়তান আছে। আর আশ্চর্য ব্যাপার, সেদিন আবার দেখি যে ল্যাংটা বাবা আছে, একটা কাপড় পরা না, আরে নাউজুবিল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত উলাঙ্গ। এ ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা। পুরুষের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ, এই ফরজ বিধান তার মধ্যে নাই, এরে বানাইছে ল্যাংটা বাবা। এর কাছে মানুষ যে ইবাদত বন্দেগী করে, এনেও যে ভক্তি দেখায় মানুষ, এ তো বিবেক তো একদম পুরো ধ্বংসনা হয়ে গেলে এটা এরকম করতে পারে। এ তো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বোঝা লাগে না এগুলোর জন্য, এ তো এমনিতেই বোঝা যায়। এলো ইবলিস শয়তানের লেটেস্ট ভার্সনের ধোঁকা হলো এটা, যে তুমি করবা গুনার কাজ, তুমি করবা স্পষ্ট শিরিক, তুমি করবা কুফরি, কিন্তু তুমি মনে করবা যে তুমি সওয়াবের কাজ করতেছো। ইবলিস শয়তান কিন্তু বাজার সাকসেস হয়ে গেছে। ইবলিস শয়তান সফল, আমাকে দিয়ে সে শিরক করাচ্ছে, অথচ আমি মনে করতেছি আমি খুব ভালো কাজ করতেছি। খবরদার, খবরদার, এই কাজগুলোর থেকে আমরা বিরত হই। ইতিপূর্বে যা কিছু করেছি এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। আল্লাহর নবী বলেন,
কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলতেছেন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই গুনাহগার। এমন কোন মানুষ আছে এখানে আমার কোনো গুনাহ নাই? যারা চুপ করে আছে ওনাদের তো গুনাহ নাই। কি কর গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে? আমরা সবাই গুনাহগার, প্রত্যেকে গুনাহগার, কম আর বেশি গুনাহগার আমরা প্রত্যেকেই। আল্লাহর নবী বলতেছেন তোমরা সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর তোমাদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে তওবা করে। সবথেকে ভালো গুনাহগার, সবথেকে উত্তম গুনাহগার আল্লাহ পাকের কাছে ওই গুনাহগার প্রিয় যে এই গুনাহগার সব সময়ের জন্য তওবা করে। ইস্তেগফার অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল। উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য ইস্তেগফার করা, সব সময়ের জন্য ইস্তেগফার করা। ইস্তেগফারের উপরে ছোট্ট একটা কথা বলে তারপরে সামনের সপ্তাহের জন্য রেখে দিয়ে আলোচনা শেষ করে দিই। খেয়াল করেন, ইস্তেগফার হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, খরায় রোদ্রে পুড়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ভীষণ সমস্যা। এইরকম সময় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামানার নবী, বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেসকার ডাক দিয়েছেন। বিরাট বড় মাঠে সবাই আসো আমরা ইস্তেসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে বৃষ্টি চাই। আল্লাহর নবী স্বয়ং নিজে উপস্থিত ইস্তেসকার নামাজের ইমামতি করেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবী দোয়া করবে আর সেই হাত খালি ফেরত আসবে, এটা সম্ভব না, সম্ভব না। বারবার দোয়া করতেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক, আমি জামানার নবী মুসা কালিমুল্লাহ তোমার কাছে বারবার করে দোয়া করতেছি, দোয়া কেন কবুল হইতেছে না? আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলে, ও জামানার নবী মুসা কালিমুল্লাহ, তোমার এই মজমার মধ্যে, এই মজমার মধ্যে এমন এক গুনাহগার আছে, এমন এক গুনাহগারের অনুপ্রবেশের মধ্যে ঘটেছে। ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবে, ও মুসা, ততক্ষণ পর্যন্ত 1000 বার তওবা করলেও কবুল হবে না, 1000 বার দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উঁচু জায়গায় দাঁড়ায় ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে একজন কপাল পোড়া এমন আছো, তুমি নিজে জানো। ও বাজান, কে কতটুকু গুনাহগার আমরা প্রত্যেকে চিন্তা করলে কিন্তু আমরা নিজের হিসাবটা নিজে করতে পারি। কথা বলেন ঠিক? আমি কতটুকু গুনাহগার আমি চিন্তা করলে আমি বুঝতে পারবো, আপনি কতটুকু গুনাহগার আপনি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। তাই যে মুসা কালিমুল্লাহ যখন বলতেছে ওই কপাল পোড়ার কারণে বৃষ্টি হইতেছে না, আমি তোমাকে অনুরোধ করতেছি সসম্মানে আস্তে আস্তে তুমি এই মজমার থেকে বের হয়ে যাও, সসম্মানে তুমি এখান থেকে বের হয়ে যাও। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেওয়া বেশ কিছুক্ষণ চলে গেল। কিছুক্ষণ চলে যাওয়ার পরেই ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নামা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়াতের নবী, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ, তুমি বলে দিলে একজন গুনাহগার, সেই গুনাহগারের কারণে বৃষ্টি হচ্ছে না। আমি তো কোনো গুনাহগার এখান থেকে বেরোতে দেখলাম না, আমি তো কাউকে এখান থেকে বেরোতে দেখি নাই, কেউ মজমা থেকে বেরোলো না, তারপরও বৃষ্টি হলো কিভাবে? আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জামানার নবী মুসা কালিমুল্লাহ, তুমি যখন ঘোষণা করে দিয়েছো যে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমার এই গুনাহগার নাফরমান বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোনা জারি করেছে, দরখাস্ত করেছে, রব্বে কারীম, হাজার হাজার মানুষের মজমা, এইখান থেকে যদি আমি বের হয়ে যাই, আমি বের হয়ে যাওয়ার পরে যদি এখানে যদি বৃষ্টি বর্ষণ হয়, জীবনে বেঁচে থাকাটা আমার জন্য অনর্থক হয়ে যাবে, আমি একটা জিন্দা লাশে পরিণত হয়ে যাব। ও আসমানের মালিক, তুমি তো কাউকে বেজ্জতি করো না, আমি জানি যে আমার কারণে তুমি বৃষ্টি দিতেছ না রে মালিক। আমি এই মুহূর্ত থেকে তোমার কাছে তওবা করতেছি, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবো মাওলা, একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করব না। এই বর্তমানের এই পরিস্থিতি থেকে তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে বেজ্জতি করো না, হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে অপমান অপদস্থ করো না, আমি এখান থেকে বের হব না মালিক, তুমি বৃষ্টি দিয়ে দাও, আমি তওবা করতেছি। ও জামানার নবী মুসা, ওই লোকটা অন্তরের থেকে আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা ভিক্ষা করেছে, ইস্তেগফার করেছে, আমি গফুরুর রহিম, ওই লোকটাকে মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।